নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ডিম ছাড়াই সম্পূর্ণ নিরামিষ ফ্রুট কেক, আর এটা আমি গ্যাসের চুলায় তৈরি করেছি। চড়া দামে বাজার থেকে না কিনে খুব সহজে ঘরেই গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন বাজারের থেকে অনেক ভালো স্বাদের ফ্রুট কেক। কিভাবে আমি এই ফ্রুট কেক তৈরি করেছি দেখে নিন তাহলে আজকের রেসিপিতে। একটা বাটির ওপর একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা আমি মেজারিং কাপে মেপে নিচ্ছি, তবে আপনারা চায়ের কাপে মেপেও নিতে পারেন। সেম কাপে মেপেই নিয়ে নিচ্ছি এর মধ্যে 1 কাপ পাউডার গুড়। এর জায়গায় চিনি গুঁড়ো করেও দেওয়া যাবে, তবে তুলনামূলকভাবে গুড় যেহেতু বেশি হেলদি হয় সেই জন্য আমি এখানে গুড়ের ব্যবহার করছি। সাথে কেকের রঙটাও দেখবেন সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ায় কেকের টেস্ট ভালো আসে আর কেক অনেক বেশি মোলায়েম হয়। সব উপকরণগুলোকে একসাথে চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে এর মধ্যে গুড়ের বড় কোনো দানা থাকলে সেটা আলাদা হয়ে যাবে। ময়দার সাথে গুড় চালবার সময় ডালা পেকে গেলে এভাবে আঙুল দিয়ে একটু চাপ দিলেই দেখবেন ভেঙে যাবে। দেখুন সব আমি এভাবে চেলে নিয়েছি, আর স্ট্রেনারের মধ্যে যে বড় দানাগুলো রয়ে গেল এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন দিচ্ছি বেকিং সোডা। শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ ভেজিটেবল অয়েল। এর জায়গায় বাটারও দেওয়া যাবে। এবার দিয়ে দেবো এর মধ্যে লেবুর রস। পাতিলেবু বা কমলা লেবু যে কোনো লেবুর রস নেওয়া যাবে। আমি এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি, তবে এর জায়গায় আপনারা 4-5 কোয়া কমলা লেবুর রসও মেশাতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে সব মিশিয়ে নিয়ে কেকের ব্যাটার রেডি করে নেব। প্রথমে এর মধ্যে আমি 1/2 কাপ দুধ দিয়েছি, পরে আরও 1/2 কাপ দুধ, মানে টোটাল 1 কাপ দুধ দিয়ে ব্যাটারটা আমি রেডি করছি। খুব ভালোভাবে সব মেশাতে হবে। গুড় বা ময়দার কোনো ডেলা বা দানা যাতে গোটা না থাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপির নোটিফিকেশান পেতে সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। সব মিশিয়ে নিয়ে ব্যাটারটা দেখুন রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পছন্দের কিছু ড্রাই ফ্রুটস। আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন। আমি নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, চেরি, শুকনো স্ট্রবেরি, অ্যাপ্রিকট, ব্লুবেরি আর কিছু টুটি ফ্রুটি। 1/2 টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, তবে ভ্যানিলা এসেন্স অপশনাল, না দিলেও হবে। ব্যাটারের সাথে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আবারও মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি একটু থিক হবে, থিক হলে কেকটা ভালো হবে। খুব বেশি পাতলা হলে কিন্তু কেকটা বসে যাবে। কেক বানাবার জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি। একটা বাটার পেপার কাট করে বাটির ভেতরে বসিয়ে দিয়ে অল্প তেল মাখিয়ে রেখেছি। তবে এরকম কেক টিন বা অ্যালুমিনিয়াম ফয়েলেও আপনারা কেকটা তৈরি করতে পারেন। এবার বাটির ভেতরে বানিয়ে রাখা ব্যাটার ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢেলে নেবার পর বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম এয়ার বাবলস না থাকে। এবার এর উপরে আরও কয়েকটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে কেকটা একটু সাজিয়ে নিচ্ছি। আমি যেহেতু কেকটা কড়াইতে বেক করব সেজন্য একটা কড়াই প্রথমে 5 মিনিট প্রিহিট করে রেখেছি। কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড রেখে এর উপরে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার কড়াইটা ঢেকে দিয়ে একদম কম আঁচে এটা বেক করব। কম আঁচে বেক করব যতক্ষণ না কেকটা পুরোপুরি বেক হচ্ছে। এভাবে 45 মিনিট আমি বেক করেছি। কেকের ভেতর একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি কেকটা ঠিকভাবে বেক হয়েছে কিনা। কাঠিটা পরিষ্কার বেরিয়েছে, কাঠির গায়ে দেখুন কিছু লেগে নেই, মানে কেকটা ঠিকভাবে বেক হয়েছে। কেকটা ডিমোল্ড করবার আগে ভালোভাবে ঠান্ডা করে নেবেন, না হলে গরম থাকলে অনেক সময় ডিমোল্ড করতে গিয়ে ভেঙে যায়। ডিমোল্ড করে নেবার পর নিচের বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে আমি ডিম ছাড়াই গ্যাসের চুলায় দোকানের মতনই ফ্রুট কেক তৈরি করে নিলাম। একদম স্পঞ্জি আর জালিদার কেক তৈরি হয়েছে। আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও এভাবে নতুন বছরে ঘরে সহজেই ফ্রুট কেক তৈরি করে নিতে পারেন। আর ভালো লাগলে ভিডিওটা
লাইক দিতে ভুলবেন না, শেয়ার এবং কমেন্টস করবেন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজেও ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।